স্টুডেন্ট বোঝাই যে বাস যাচ্ছিল আর কি পরীক্ষার জন্য, হুম সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটেছে। হুম তো এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? না, এটা তো খুবই দুর্ভাগ্যজনক। প্রতিক্রিয়া বলতে আমরা খবর নিয়েছি এটি বাসটা আসামের বাস, এটা আসামের নাম্বার। আমরা কন্ট্রোল রুমে যোগাযোগ করেছি ওখানে। তো ওখানে 40-45 জন যাত্রী ছিল। সবাই কম বেশি ইনজুর্ড হয়েছে, এর মধ্যে একজন মারা গেছে। ওর বাড়ি কমলপুর। অ্যাকচুয়াল অ্যাড্রেসটা আমরা বের করার চেষ্টা করছি। আর আহ, অনেকেই মানে অনেকে ওই আমারা গাঁও একটা জায়গা আছে ওখানে, ওখানে হসপিটালে ট্রিটমেন্ট অবস্থায় আছে। এতটুকুই খবর আমরা নিয়েছি কন্ট্রোল রুমে ফোন করে ওখানে। হুম কিন্তু কমলবাবু, যে ব্যাপারটা যে এই যে এই পরীক্ষাটা এতদিন ধরে ত্রিপুরাতে হতো, এবছর আসামে শিফট করে দেওয়া হলো, এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে ব্যাপক তরজা দেখা গিয়েছে এতদিন ধরে। বিরোধী দল বলুন বা সবাই বলুন, এবং যারা হুম পরীক্ষার্থী রয়েছে তারাও কিন্তু বারবার বারবার বলেছেন, যখন রাজ্যের পরীক্ষা সেক্ষেত্রে বহিরাজ্যে গিয়ে কেন পরীক্ষা দেওয়া হবে। এবং তারপরে আজকে যখন তারা যাচ্ছিলেন পরীক্ষার জন্য, হুম। তারপরে এই অ্যাক্সিডেন্ট হলো, এবং সব থেকে বড় যে বিষয়টা, একজনের মৃত্যু হয়েছে। এই দায়ভারটা কে নেবে? না, এটা তো ওরা নিজেরা গাড়ি ঠিক করে গেছে। ব্যাংক তো আর ঠিক করে দেয়নি গাড়িটা। ব্যাংকের যে গাড়িটা সে ঠিক মানে চেয়েছে রাজ্য সরকারের কাছে, সেটা কালকে যাবে শিলচর। হ্যাঁ, এটা তো যার যেমন প্যাসেঞ্জার গাড়ি ঠিক করে গেছে। তা আমরা নাম্বারটা কালেকশন করেছি। আর এই ধরনের ঘটনা তো নিশ্চয়ই দুর্ভাগ্যজনক ঘটনা, এটা তো আমরা অবশ্যই বলবো। আর পরীক্ষা আগরতলাতে যে আমাদের অনলাইন এক্সামিনেশনের যে ফেসিলিটি, ওই ফেসিলিটি আমাদের যতগুলো ছিল ততগুলো আমরা নিয়ে এখানে 5,000 জনের নেওয়া যায়, বাকিগুলো বাইরে পড়েছে। অন্যান্য ব্যাংকেরও সিট টিট এরকম বাইরে, গুয়াহাটিতে হামেশাই পরীক্ষা হচ্ছে, আমাদেরও সেরকম আইবিপিএস দিয়েছে। আমরা যাদেরকে দিয়েছি তারা এই দায়িত্বটা এইভাবে সেন্টারগুলো অ্যালোকেট করেছে আর কি। কিন্তু মানে আপনি যেমনটা বলছেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের ঠিক করা বাস হয়তো নয়, কিন্তু হুম পরীক্ষার্থীরা যাতে আগে গিয়ে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে সেই হুম জন্যই কিন্তু তারা বাস ঠিক করে গিয়েছিলেন, এবং হুম বাইরের রাজ্যে বহিরাজ্যে গিয়ে পরীক্ষা দিতে গিয়েই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটলো। হুম সেক্ষেত্রে কি হুম আপনারা পুরোপুরি ভাবে দায় এড়াতে পারবেন যে 5,000 জনের পরীক্ষা অনলাইনে হলো, তাহলে বাকিরা কি দোষ করলো? আর সেক্ষেত্রে আপনারা সবার পরীক্ষাটাই রাজ্যে নিতে পারতেন। এই 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 বছর এই পরিবর্তনটা কেন করা হলো, এই প্রশ্নটা না কিন্তু না, বারবার এই উঠছে। বছরে এই পরিবর্তন না। পরীক্ষাটা আইবিবিএস কে দিয়েছি, আইবিবিএস এর নিয়ম অনুসারে 3টার বেশি কোশ্চেন সেট ওরা করে না। সেই সুযোগ থাকলে নিশ্চয়ই আমরা ত্রিপুরাতে নিতাম। আমরা তো বহু চেষ্টা করেছি ওদের সঙ্গে কথাবার্তা বলে। ওরা 3 সেটের বেশি প্রশ্ন করলে প্রশ্ন লিক আউট হয়ে যাওয়ার চান্স থাকে, যেহেতু অনলাইন এক্সামিনেশন। 3 শিফটে পরীক্ষা নেয়, এই হলো তাদের সিস্টেম। তো যার ফলে আমাদের বাইরে করতে হয়েছে। আর ভলিউম অফ অ্যাপ্লিকেন্টস এত বেশি, অন্যান্য যারা পরীক্ষা দেয় বিভিন্ন ইনস্টিটিউশনের, এত বাল্ক অ্যাপ্লিকেশন পড়ে না, আমাদের এবার পড়ে গেছে। তো আমরা বাধ্য হয়ে সেন্টারগুলো আইবিপিএস যেভাবে দিয়েছে ওইভাবে মানতে হয়েছে। তো কমলবাবু, হুম, আপনার আপনার দিকটা আমরা শুনলাম। সেক্ষেত্রে হুম। একটা প্রশ্ন হচ্ছে, যে ছাত্র মারা গেল তার পরিবার বা মানে তার ক্ষেত্রে আপনারা কি কি করছেন, এবং এই যে বাসটা উল্টে গেছে সেক্ষেত্রে উদ্ধার কার্যে আপনারা এখনো পর্যন্ত কি কি সাহায্যের হাত বাড়িয়েছেন? উদ্ধার কার্যে ওদিকে আমাদের প্রশাসনিক ভাবে আমাদের মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিও ওখানে আছে। আমার সঙ্গে একটু আগে কথা হয়েছে, ওখানে যে আসাম গভর্নমেন্টের কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা টেক কেয়ার করার জন্য। হ্যাঁ, আর ওই মৃতের ওই- পরিবারকে কোন রকম কোনো সাহায্য? সেইটা এখন এই মুহূর্তে আমরা খোঁজ খবর নিচ্ছি, ডিটেলস। একটু আগে আমি ওদের বাড়িটা বের করার চেষ্টা করছি, কোন জায়গায়, ধলাই ডিস্ট্রিক্টে শুনেছি। অ্যাকচুয়াল লোকেশনটা বের করার জন্যই আমরা এখন খোঁজ খবর করছি। অ্যাকচুয়াল লোকেশনটা কোথায়, বাড়িটা কোথায়, সেটাতে গেলে আমরা নিশ্চয়ই তখন একটা যোগাযোগ করব। আচ্ছা, অবশ্যই। আচ্ছা, আমাদের অনেক আমাদের ধন্যবাদ। প্রচেষ্টা জারি রয়েছে।